নমস্কার, আপনাদের দেখছে সংবাদ পরিবর্তন। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরে ফের শহরের রাজপথে নামলেন বিজেপির নেতাকর্মীরা। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা পেয়ে গেছিলাম বিজেপির বর্ষিয়ান নেতা তাপস রায়কে। কি জানালেন উনি? সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা পেয়ে গেছিলাম সরাসরি বিজেপি নেতা ভোলা প্রসাদ সোনকরকে। আসুন শুনে নেওয়া যাক ওনারা কি জানালেন সংবাদ পরিবর্তনকে। দেখতেই পাচ্ছেন সেই বিক্ষোভের চিত্র, যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, সেই দিকেই নজর রাখুন। আমরা আবার ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো নতুন খবর নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা প্রতিনিয়ত তুলে ধরবো আপনাদের সামনে তাপস রায় কি জানাচ্ছেন এবং ভোলা প্রসাদ সোনকর কি জানালেন। বাংলার মানুষ হিসেবে, বাংলার একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের সকলে। এইরকম সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার কখনো আসেনি এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার। সেটা তো ছত্রে ছত্রে হাইকোর্টও বলেছিল, ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খান্নাও বলেছেন। अच्छा दादा, कल के बिल का पास हुए थे जहाँ चिकुम मुस्लिम मोहल्ला के देखा जाए मोदी जी के मिष्टी खावाते जो सभी के কালকে যে বিলটা ওয়াকফ বিল পাস হয়েছে, দেখা যাচ্ছে যে মুসলিমরা মোদিজিকে মিষ্টি খাওয়াচ্ছে বলবে। দেখুন, বিলটা যদি সকলে ব্যাপারটা জানেন, তো বিল নিয়ে যে বা যারা বলে তারা বিলটা পড়ে, বিলটা জানেন, বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। তো সুতরাং যারা বুঝেছেন তারা বুঝেছেন, আর তা নাহলে বেশিরভাগই তো তারা বোঝে না, জানে না, বিল খায় না, মাথায় দেয়, জানে না, বিলটা পড়েও না বুঝেই তারা সমস্ত এই কমেন্ট করে দেয়। যাই হোক, পার্লামেন্ট ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী যখন যেটা করার সেটা তারা এই অ্যামেন্ড করেছে, রিপিল করেছে। সুতরাং ওয়েলকাম করি আমরা, সকলেই ওয়েলকাম করছে, আমিও করছি, আমরাও করছি। দাদা, এই রায়টাকে আজকে কি বলবেন আপনারা, কি দেখছেন? না, ব্যাপারটা হলো এটা তো হওয়ারই ছিল। রাজ্য সুপ্রিম কোর্টে গেছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বলেছিল। তো সুতরাং এইরকম যদি একটা ভয়ঙ্কর দুর্নীতি হয়, জালিয়াতি হয়, তাহলে পরে যা যা হওয়ার সেটা হয়েছে। তাহলে আগামী দিনে কি হতে পারে, কি হতে চলেছে, আপনি কি বলবেন? কী আবার হবে আগামী দিনে? আবার কী আবার হবে আগামী দিনে? আমার চিন্তা ভাবনার বিষয় যে 26,000 শিক্ষক এবং তাদের পরিবারকে নিয়ে তাদের আবার অর্থ বেতন ফেরত দেওয়ার কথা বলেছে। এর জন্যই দায়ী হচ্ছে মমতা, এর জন্য দায়ী হচ্ছে মমতার সরকার এবং এই রাজ্য সরকার। দায় তাদের নিতে হবে, আর দায় তাদের না নিলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে যেটা করার, যেমন কংগ্রেস সরকারের বিরুদ্ধে করেছিল, সিপিএম সরকারের বিরুদ্ধে করেছিল, এই মমতা সরকারের বিরুদ্ধেও মানুষ সেটাই করবে। পেয়ে গেছিলাম অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং উত্তর কলকাতা দীর্ঘদিনের লড়াকু নেতা অর্থাৎ ভোলা প্রসাদ সোনকরকে। সরাসরি দাদা আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, দেখা গেল যে এসএসসি অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যেভাবে বাতিল হলো, কি মনে করছেন আপনারা এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে? দেখুন, এর জন্যে পুরো দায়ী আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। কেন, এটা অনেক সুযোগ পেয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, ওনাকে 1 বছর পুরো টাইম পেয়েছিলেন। এর মধ্যে যদি ওনার মনে সৎ থাকতো কি না, এত 26,000 যে আমাদের ভাই বোনেরা যারা চাকরি করছে, যারা নির্ভর করে সংসার করেছে, বিয়ে করেছে, সংসার বানিয়েছে, তাদের বাঁচানোর জন্য যদি ওনার ভাব থাকতো, তাহলে এই জিনিসটা হতো না। উনি যদি ওই যারা ভুয়ো টাকা দিয়ে যা বেআইনিভাবে জোর চুরি করে বা যে চুরি করে যারা চাকরি পেয়েছে, ওই 5,000 কাছাকাছি যা ছিল সংখ্যাটা, যদি আলাদা করে যদি দিতে পারতো, তাহলে এই জিনিসটা ঘটতো না। আজকে যা কিছু ঘটেছে একান্ত মুখ্যমন্ত্রীর জন্য ঘটেছে, এই জন্য উনি দায়ী, ওনাকে করতে হবে। দেখা যাচ্ছে অনেকে সুইসাইড করা শুরু করে দিয়েছে, এটা আপনার কি নজরে দেখছেন? এটা খুব খারাপ, আমাদের পশ্চিমবাংলার জন্য এটা খুব খারাপ সংকেত। এটা কেউ কাম্য করেনি। আপনি দেখবেন এরকম, ঠিক আপনি হরিয়ানা হয়েছিল, ওখানকার মুখ্যমন্ত্রী এই স্কুল কমিশন নিয়ে ওকে জেলে যেতে হয়েছিল। এখানে কোনো পথ নেই, আর কোনো বাঁচার পথ নেই। যে দোহাই দিচ্ছেন, উনি কিছুকে মানবেন না, উনি কোর্টকে মানবেন না, সুপ্রিম কোর্টকে মানবেন না, কাউকে মানবেন না, হাইকোর্টকে মানবেন না, কিছু মানবেন না। কাউকে এত বড় কোর্ট
যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের মানে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে বিচারপতি উনি একটা কমিটি গঠন করে এমনি সঞ্জীব খান্না আর সঞ্জীব কুমারের জাস্টিস দুজনের মানে জাস্টিস বেঞ্চের মধ্যে যা ডিসিশন হয়েছে তাকে উনি মানছেন না। তার মানে কাকে মানবেন? সংবিধান মানবেন না, সুপ্রিম কোর্টকে মানবেন না, তাহলে